আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটি এর অল অক্সিলারি ভার্বের আওতায় আমরা এক এক করে 10টি পাঠ শেষ করেছি। আজকে 11তম পাঠে পার্টিসিপাল এবং জিরান্ড সম্পর্কে এক অনন্য জ্ঞান আহরণ করবেন এবং এইটা গ্রামারের একটা উচ্চতর লেভেলের আপনি পদ্ধতি শিখবেন এবং পানির মতো একদম সহজ করে আপনাদেরকে পার্টিসিপাল এবং জিরান্ডটা সুন্দর করে বুঝাবো। একটু দয়া করে দেখুন এবং গ্রামারের অনন্য রুলস এবং সহজতার পদ্ধতি দেখার প্রত্যাশা নিয়ে এই প্রেজেন্ট পার্টিসিপাল এর অনন্য ব্যবহারটা দেখুন এবং এইগুলো আয়ত্ত করা খুব ইজি। আমি সুন্দর করে অলরেডি 10টা পার্ট দিয়েছি, আপনারা দয়া করে দেখুন। আজ 11 পার্টে আপনারা জানবেন একটি শব্দের ভিতর দুইটা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা হয়। তার মানে হচ্ছে এই জিরান্ড এবং পার্টিসিপাল সম্পর্কে আমি সুন্দর করে বুঝাবো। মূল কথা হচ্ছে এই জিরান্ডের ভিতর দুইটা পার্টস অফ স্পিচ আছে, একটা আছে নাউন আছে আর একটা হলো ভার্ব আছে। তদ্রূপ এই পার্টিসিপালে এর মধ্যে একটা ভার্ব আছে আর একটা হলো অ্যাডজেক্টিভ। এটা কিভাবে হয় তার দুর্দান্ত নিয়ম, সারা জীবন মনে রাখবেন। আমি কৌশলে সুন্দরভাবে বলছি, একটু দেখুন। সেই সাথে আপনি যে কোনো সেন্টেন্সের ভিতর পার্টিসিপাল এবং জিরান্ড বের করার কৌশল শিখবেন এই পাঠে। তাহলে খুব মনোযোগ দিয়ে এই পাঠটা দেখুন এবং গ্রামারের উচ্চতার লেভেলের একটি পদ্ধতি শিখুন। তাহলে প্রথমে আমরা শিখব এই জিরান্ড এবং পার্টিসিপাল মনে রাখার একটা কৌশল। তাহলে এখানে সুন্দর করে আমি দেখেছি, দেখুন এই জিরান্ডের এন লাল কালি দেওয়ার মানে হচ্ছে এই এন দ্বারা প্রথম পার্টস অফ স্পিচের কোন শব্দ তৈরি হয়? নাউন। তাহলে এই জিরান্ডের এন মানে হচ্ছে নাউন। তাহলে এই জিরান্ডের ভিতর কি আছে? আপনার নাউন আছে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, জিরান্ডের ভিতর সব সময় একটা কি থাকবে? ভার্ব থাকবে। তদ্রূপ এখানে দেখুন অ্যাডজেক্টিভের শেষে কি আছে? ই আছে। তাহলে ই দ্বারা কি হয়? পার্টিসিপালের শেষে কি আছে? ই আছে। তাহলে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আপনার কি? পার্টিসিপাল। আর জিরান্ড মানে হচ্ছে কি? নাউন। আর এই ভার্বটা এই জিরান্ডের ভিতর আছে, এই ভার্বটা আপনার পার্টিসিপালের ভিতর আছে। তাহলে আপনারা এইরকম কৌশলে মনে রাখুন, মানে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে পার্টিসিপাল আর পার্টিসিপাল মানে হচ্ছে এর ভিতর একটা অ্যাডজেক্টিভ আছে আর ভার্ব তো 100% আছেই। আবার এখানে জেরান্ট মানে হচ্ছে এই এন দ্বারা নাউন, তার মানে জেরান্টের ভিতরে নাউন আছে আর ভার্ব তো কমন আছেই। তাহলে আশা করি আপনারা এই জেরান্ট এবং পার্টিসিপালের এন এবং ই দ্বারা দুইটা পার্ট অফ স্পিচের মনে রাখা সারা জীবন একটা কৌশল শিখলেন। এইবার খেয়াল করুন আপনাকে সবসময় মনে রাখতে হবে জেরান্ট মানে হলো V1 প্লাস আইএনজি এবং এই পার্টিসিপাল মানেও V1 প্লাস আইএনজি। তার মানে দুইটার রূপই একই থাকবে, কিন্তু আপনাকে এই জেরান্টের এন দ্বারা নাউন শনাক্ত করতে হবে আর আপনার এই পার্টিসিপালের ই দ্বারা অ্যাডজেক্টিভ শনাক্ত করতে হবে। এবার এইটা কিভাবে হয় আমি সহজভাবে বলছি, খুব মনোযোগ দিন। প্রথম হলো জিরান্ড চিনিবার সহজ উপায়। প্রথম হলো সাবজেক্ট হিসাবে, প্রথমে সাবজেক্ট হবে, ভার্ব হবে, তারপরে আদার ওয়ার্ড। মূল কথা হলো এই যে ভার্ব আছে, আমরা সবসময় জানি ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। এই যে এখানে ইজ আছে, ইজের আগে কি বসবে? 100% সাবজেক্ট। ইজের আগে কি বসবে? 100% সাবজেক্ট। মানে পৃথিবীর যত ভার্ব আছে মনে রাখবেন ভার্বের আগে কি বসে? সাবজেক্ট। পৃথিবীতে যত ভার্ব আছে ভার্বের আগে কি বসে? সাবজেক্ট। আর এই সাবজেক্টের আরেক নাম হচ্ছে নাউন। আবার এই নাউনকে আবার কি বলা যায়? প্রোনাউন। তার মানে আমরা বলতে পারি এই ভার্বের আগে সবসময় কি থাকতে পারে? নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে এবং কি থাকতে পারে? সাবজেক্ট। এই তিনটা কথা বলতে পারি। তাহলে আমরা এখানে মূল কথা বললাম পৃথিবীতে যত ভার্ব আছে এই ভার্বের আগে 100% কি থাকবে? সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টের আরেক নাম বলা যায়, সেটাকে বলা হয় নাউন বলা যায়। এই নাউনের আরেক নাম বলা যায় প্রোনাউন বলা যায়। তাহলে আমরা মূল কথা কি পাইলাম? সুন্দর করে খেয়াল করুন। আমরা মূল কথা পাইলাম যে এই ভার্বের আগে 100% তিনটা অবস্থান থাকতে পারে। হ্যাঁ, একটা হলো সাবজেক্ট থাকতে পারে, একটা হলো নাউন থাকতে পারে আর একটা হলো প্রোনাউন থাকে। এইটা হলো মূল কথা। তাহলে মূল কথা হলো ভার্বের আগে যেহেতু সাবজেক্ট বা নাউন আছে মানে হচ্ছে কি? প্রথম কথা হলো জিরান্ড। কথা ক্লিয়ার বুঝেছেন? এইবার এই জিরান্ডে তাহলে এই ভার্বের আগে যে কি থাকে? সাবজেক্ট থাকে এবং নাউন থাকে এবং পুরো নাউন থাকে। তাহলে নাউন থাকা মানে হচ্ছে জিরান্ড। আর এই যে আমরা তো জানি এই যে সিটা কি? ভার্ব। রিডটা কি? ভার্ব। রাইট কি? ভার্ব। সুইমিং কি? ভার্ব। তাহলে আমরা দেখা যাচ্ছে এইটা যেহেতু নাউন, আবার এটা কি মনে হচ্ছে? 100% V1 হচ্ছে। তাহলে আমরা নিয়ম অনুসারে বলতে পারি ভার্বের আগে যেটা থাকবে সেটা নাউন আছে, আবার এই রিড হলো কি? ভার্ব। আর এই ভার্বের শেষে যেহেতু আইএনজি আছে তাহলে এটা 100% নাম হলো কি? জিরান্ড। তাহলে জিরান্ড আপনারা ইজিভাবে বুঝেছেন। পরেরটা লক্ষ্য করুন। এইখানে একটা সুন্দর নিয়ম দিয়েছি অবজেক্ট হিসাবে। তার মানে আপনাকে পরপর দুইটা ভার্বের শেষে যদি আইএনজি থাকে তাহলে এই শব্দটা 100% কি হবে বলুন? 100% জিরান্ড হবে। এটা মনে রাখার সহজ কৌশল দেখুন। স্টপ হলো V1, আবার এরপরে রাইট হলো ভার্ব। তাহলে ভার্বের শেষে আইএনজি হয়েছে, তাহলে 100% রাইটিং হচ্ছে কি? আপনার জিরান্ড। তদ্রূপ স্টপ ওয়াকিং। স্টপ হলো ভার্ব, থামো ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে। আবার এখানে ওয়াক হলো হাঁটা। তাহলে এটা V1 এর সাথে আইএনজি হয়েছে, তাহলে 100% এটা হচ্ছে কি? জিরান্ড। আবার এখানে খেয়াল করুন হি এনজয়েড অর্থাৎ স্লিপিং ইন দ্য ওপেন এয়ার। তাহলে এখানে দেখুন এনজয়েড এটা হলো ভার্ব,
এটা যেহেতু V2 আছে এরপরও ভার্ব হয়েছে, ভার্বের শেষে কি হয়েছে আইএনজি। তারপরে মূল কথা হলো আপনার পরপর দুইটা যদি ভার্বের শেষে আইএনজি হয় তাহলে এইগুলো 100% কি হবে আপনার জিরান্ট হবে, সবসময় মনে রাখবেন। আর মজার কথা হলো আমরা জানি এই ভার্বের পরে সাধারণত কি থাকে, নাউন থাকে বা অবজেক্ট থাকে, আবার এই নাউন অবজেক্টকেই বলা হয় মূলত এই জিরান্ট হিসাবে বিবেচনা করা হয়। পরেরটা খেয়াল করুন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা জানি যত প্রিপোজিশন আছে, প্রিপোজিশন মানে হলো যা নাউনের পূর্বে বসে, তাহলে অবশ্যই এটা নাউন, এটা অবশ্যই নাউন। আর নাউন মানে আমরা কি জানলাম, নাউন মানে হলো জিরান্ট। তাহলে এই যে শব্দটা আছে ওয়েটিং, তাহলে প্রিপোজিশনের যেহেতু পরে আছে তাহলে প্রিপোজিশনের পরে যেটা থাকবে সেটা 100% নাউন, আর এর শেষে যেহেতু আইএনজি হয়েছে তাহলে এই ওয়েটিং শব্দটি হচ্ছে জিরান্ট। তদ্রূপ এখানে দেখুন দে হ্যাভ অ্যান অ্যাভারশন টু ফিশিং, এই যে এখানে টু আছে তাহলে টু হলো প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশন বসে সবসময় নাউনের আগে, তার মানে প্রিপোজিশনের পরে যে ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি হলে এটা 100% কি হবে আপনার জিরান্ট হবে। আশা করি এটা ইজিভাবে বুঝছেন। তারপরে এইটার শর্ট সামারি আমি বলছি দেখুন। তাহলে এই জিরান্টের মূল সামারি হচ্ছে যে পৃথিবীতে যত ভার্বের আছে ভার্বের আগে বসতে পারে কি সাবজেক্ট, আর এই সাবজেক্টের আরেক নাম হচ্ছে কি নাউন, আর নাউন মানে হলো জিরান্ট। আর এইটা যেহেতু ভার্ব দেখা যাচ্ছে, সি ভার্ব দেখা যাচ্ছে, সি ভার্ব দেখা যাচ্ছে, সুইমিং ভার্ব দেখা যাচ্ছে এবং এই ভার্বের আগে আছে নাউন আছে ভার্ব আছে, তাই এটা 100% জিরান্ট। এই প্রতিটায় পরপর দুইটা ভার্ব থাকলে দ্বিতীয়টা হবে জিরান্ট। আর যত প্রিপোজিশন আছে প্রিপোজিশনের পরে যদি ভার্বের শেষে আইএনজি হয় এইটা মূলত নাউন গঠন হয়ে মূলত জিরান্ট হয়। এই হলো মূল কথা। এই যে টু আছে, টুর পরে এই যে ফিশিং এর শেষে আইএনজি যুক্ত করে এটা নাউন গঠন করা হয়েছে, নাউন গঠন করা হয়ে এটা মূলত জিরান্ট হয়েছে। আশা করি এটা খুব ইজিভাবে বুঝছেন। আর আমি এই জিরান্টের আরো তথ্য নিয়ে অসাধারণ ভিডিও দ্রুতই আসছে, শুধু আলাদা জিরান্ট এবং পার্টিসিপল চিহ্ন নিয়ে। এইবার আমরা দেখবো পার্টিসিপল। পার্টিসিপলের মূল কথা হলো ইদার আমরা কি পাইলাম অ্যাডজেক্টিভ এবং এই ভার্বের শেষে আইএনজি থাকবে। তার আগে আপনি চিনুন অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ আমি এখানে একটা সুন্দর পদ্ধতি দিয়েছি দেখুন, বিশেষ্যের পূর্বে বিশেষণ বসে, এর মানে হচ্ছে যে শব্দটা বিশেষ্য থাকবে এর আগে 100% আপনার বিশেষণ পদ থাকবে। তদ্রূপ পৃথিবীতে যত নাউন আছে নাউনের আগে যা থাকবে সেটা হলো অ্যাডজেক্টিভ হবে। যেমন এখানে একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছি দেখুন, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, তাহলে আমরা সবাই জানি এই গার্লটা কি নাউন, তাহলে এই নাউনের আগে কি আসে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ, এই বিশেষের আগে কি বসে বিশেষণ। তাহলে এই কথাটা আপনারা ক্লিয়ার বুঝলেন। এখানে আর একটু মজার কথা দেখুন, এখানে গভীর একটা তথ্য দেওয়া আছে। আমরা সকলে জানি মাইটা কি প্রোনাউন আর পেনটা কি নাউন, তাহলে এখানে লেখা আছে মাই পেন, তাহলে এই যে মাই, এই মাইটা হবে কি তখন আপনার পুরো নাউন, আপনি এটা বলতে পারবেন না। কেন না, কারণ নাউনের আগে বসে, পৃথিবীতে নাউনের আগে যাই বসবে সেটা হয়ে যাবে কি বলুন, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বিশেষণ। তাহলে এই বাক্যের মাইটা 100% কি, এই বাক্যের মাইটা 100% অ্যাডজেক্টিভ। তাহলে আপনি এইভাবে গভীরভাবে দেখুন। এইবার আপনার এইখানে এই কথাটা আমি ব্যাখ্যা দিয়েছি, এইবার আপনি এইখানে খেয়াল করুন যে পার্টিসিপল আপনি কিভাবে বের করবেন। প্রথম কথা খেয়াল করুন, আমরা প্রথম শিখলাম পৃথিবীতে যত ভার্ব আছে এই ভার্বের আগে কি বসে, নাউন বসে, সাবজেক্ট বসে, প্রোনাউন বসে। তাহলে এইটা যেহেতু নাউন, তাহলে নাউনের আগে যাই বসবে সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। আর রান শব্দটি ভার্ব, তাহলে এর ভিতর ভার্ব আছে এবং কি আছে অ্যাডজেক্টিভ, তাহলে এই রানিং শব্দটা কি বলেন পার্টিসিপল। পুরোটা খেয়াল করুন, এখানে লোকটা কি ভার্ব, আমরা জানি ভার্বের আগে কি বসে নাউন বসে বা সাবজেক্ট বসে, আর এই নাউনের আগে যাই থাকবে সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে, তাহলে এই 100% এইটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা পার্টিসিপল। তদ্রূপ এখানে খেয়াল করুন উই ওয়াচড দ্য ডান্সিং গার্ল, তাহলে এটা কি 100% নাউন, তাহলে নাউনের আগে যাই থাকবে সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। আর ডান্সিং যেহেতু ভার্ব তাহলে এইটা হচ্ছে পার্টিসিপল। এবার পরেরটা লক্ষ্য করুন, এইখানে মূল ভার্ব হচ্ছে গ্যাদার্স, তাহলে আমরা জানি মূল ভার্বের আগে কি থাকে 100% নাউন থাকে, তাহলে নাউনের আগে কি থাকে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ আছে তাহলে এই অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এর ভিতর দুইটা পার্টস অফ স্পিচ আছে, একটা আছে কি অ্যাডজেক্টিভ আর একটা আছে ভার্ব, তাহলে রোলিং শব্দটি পার্টিসিপল। তাহলে বন্ধুরা শেষের উদাহরণটা লক্ষ্য করুন, ডোন্ট ট্রাই টু গেট ইনটু এ রানিং ট্রেন, তাহলে আমরা জানি ট্রেন শব্দটি 100% নাউন, তাহলে নাউনের আগে কি বলবে, নাউনের আগে 100% অ্যাডজেক্টিভ বলবে, আর এই অ্যাডজেক্টিভ যেহেতু পার্টিসিপলের ভিতর আছে, আর রান শব্দটি ভার্ব, তাহলে দেখাচ্ছে এই একটার ভিতর অ্যাডজেক্টিভ আছে এবং ভার্ব আছে, তাই এই রানিং শব্দটি 100% কি হবে পার্টিসিপল। আর এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে দেখুন, ট্রেন নাউন আর নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ বসে, তাই ভার্ব, তাই এই রানিং শব্দটি 100% কি হবে পার্টিসিপল, 100% পার্টিসিপল। আর পার্টিসিপল মানে হচ্ছে কি বলুন অ্যাডজেক্টিভ এবং ভার্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং আমি দ্রুতই এই জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে আলাদা ভিডিও দেব এবং সেইখানে আপনি দেখা মাত্র আরও এখানে বাংলা ইংরেজি মিলায় বড় সেন্টেন্স দিয়ে এবং
খুব গভীরভাবে দিয়ে আরো দুর্দান্ত আকারে এই জেরান্ট এবং পার্টিসিপল উপর ভিডিও আসবে। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের এই পেজটি লাইক, ফলো, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।